গল্পের নাম আকাশ ছোঁয়া ভালোবাসা, সিজন ১, পর্ব সংখ্যা ৯। লেখা শাহেদা আক্তার। তুমি আনতে বলবা না, আমি আবার বমি করবো। আম্মা বিরক্ত হয়ে উঠে বলল, যা খুশি করো। বাপে যেয়ে একেবারে জ্বালায় ফেলাইল। আমি মনের আনন্দে জিলাপি খাইতেছি আর ক্যালেন্ডারের সামনে দাঁড়াইছি। মনে মনে হিসাব করতেছি, আজকে মাসের 23 তারিখ, আগামী মাসের মাঝামাঝি আমার প্যারা মানে প্রথম সাময়িক পরীক্ষা। আর আমি যদ্দূর জানি ক্লাসেরও এইচএসসি পরীক্ষা। আল্লাহ, আমার কাজ যাতে ভালো করে। আমি মনে এই দোয়া করতেছি। আর আম্মা আইসে কইল, তোর পরীক্ষার রুটিন দিছে। আমি মনোযোগ দিয়ে ক্যালেন্ডার দেখতে দেখতে কইলাম, জুলাস নাই যে? ঝুলাবো। আমি আঙ্গুল চুষতেছি আর তাকায় আছি। আম্মা বলল, হাতটা মুখ থেকে নামা, নইলে পরীক্ষা দিতে গেলে আর আঙ্গুল খুঁজে পাওয়া যাবে না। আর একটা খাবো তো? আরও একটা? এই নিয়ে কয়টা জিলাপি খাইছিস? মাত্র 5টা। 5টা কম? এভাবে খাইলে তোর বাপের মতো ডায়াবেটিস রোগী হয়ে যাবি। আমি আস্তে আস্তে কইলাম, ডায়াবেটিস রোগী হয়ে গেলে তো ক্রাশ আমার দিকে ফিরে তাকাইবই না। থাক, আর খামো না। কি বলিস বিড়বিড় করে? কিছু না, তুমি জিলাপি ফ্রিজে তুলে রাখো, পরে খাবো। আম্মা স্বস্তির নিঃশ্বাস ফেলে চলে গেল। আমি রুটিন ঝুলাইলাম। আজকে থেকে ঠিক মতো পড়তে হবে। শুনছি আমার কাজ নাকি সেই লেভেলের ভালো স্টুডেন্ট। তার বউ হিসেবে তো আমাকেও ভালো করতে হবে। এবার আমি ফার্স্ট হয়ে ছাড়ব, না হলে আমি সেরির বউ না। পরের সপ্তাহে শুক্রবার আর ক্লাসবার হইল না। আম্মা কাপড় ধোয় নাই, কিন্তু আমি ছাদ থেকে ঘুরে আসছি, সে ছিল না। তাইলে মনে হয় ধোমাইয়া পড়তেছে, আমারও পড়তে হইব। আমি তাড়াতাড়ি নাইমা গেলাম। এখন আমি রাত দিন পড়ি। পড়ার আগে ক্রাশের বোতামটারে একটু চুমু দেই। আম্মা আব্বা আমার পড়ার গতি দেখে খুশি হয়ে গেল। পরের পুরা মাস আমার সেই খাটুনি আর পেরায় গেল। আমি সেই রকমের পরীক্ষা দিছি, আমারে এবার থামাইকে। শেষ পরীক্ষা দিয়ে বাসায় এসে দেখি মিষ্টি খালা। আমি ডাকি, আর খালু এতে বসে আছে, তার সাথে মুনতাহা আর সানজিদ আপু। আমি এসে ওদের দেখে লাফাইতে লাগলাম। আমার আব্বু আম্মুর বিয়েতে নানা নানি দাদা দাদু কারোরই মত ছিল না। তাই বিয়ের পর থেকে ওনারা আমার মুখ পর্যন্ত দেখতে চান নাই। তাই আমিও জন্মের পরে নানা নানু দাদা দাদি কাউকে দেখতে পাইনি। শুধু দাদা মারা যাওয়ার আব্বু গেছিল, আমাদের নিয়ে যায় নাই। কিন্তু আমার মিষ্টি খালার সাথে আমার আম্মুর খুব ভালো যোগাযোগ ছিল, এখনও আছে। মিষ্টি খালা আর আম্মু প্রাণের বোন, তাই হয়তো ছাড়তে পারে নাই। আমি ফ্রেশ হয়ে আইসাই সুখবর শুনলাম, চান্দিদা আপুর বিয়া। শুনেই মন ডিঙ্গা চিকা নাচ দিল। পরশু নাকি বিয়া। আমার পরীক্ষা দেখে আম্মু বলে নাই, এখন যাইতে হইব। পুরো পরিবার ওই দিনই রওনা দিলাম। দিন 4 হচ্ছে মতো নাচ গান কইরা ফিরলাম। আমার জ্বালায় আব্বা আম্মা থাকতে পারলো না। বিয়ে শেষ হইতেই আমার মন আর টিকলো না। বউভাতের দিনই চলে আসলাম বাসায়। আমি তো আবার এখন বাসা ছাড়া 2 মিনিটও টিকতে পারি না। বাসায় যতক্ষণ থাকি চোখ সব সময় দরজার কাছে সেটে রাখি। কাশ কখন যায়, কখন আসে, সব সময় দেখতে থাকি। কবে যে তার পরীক্ষা শেষ হইব। এখন আন্টিও কম আসেন, আমি যাই মাঝে মধ্যে। আজকে গেলাম দুপুরে, খেয়ে গিয়ে দেখি আন্টি কি যেন বাড়তেছে। দরজা খুলে একটা হাসি দিয়েই রান্নাঘরে চলে গেলেন। আমিও পিছু পিছু গেলাম, জিজ্ঞেস করলাম, কি বাড়ছেন? কুমড়ার বিচি। ও, কি হবে এটা দিয়ে? মাছের ডিম যেভাবে রান্না করে ওভাবে রান্না করব। ও, আমি মনে মনে কইলাম, জীবনে রান্না করে গেলাম না, মাছের ডিম কেমনে রান্ধে ওইটাই জানি না। কুমড়ার বিচি তো পরের কথা। আন্টি বললেন, ছেলেটার অসুখ, কিছু খেতে পারে না। আমি উদ্বিগ্ন হয়ে কইলাম, কি হয়েছে? ভিতরে ভিতরে জ্বর। এক কাজ করেন, নিম পাতার রস খাওয়ান। আম্মু বলে এটা নাকি অনেক উপকারী। ছেলে খাবে? খাবে না মানে? তার না পরীক্ষা, ভালো থাকতে হলে খেতে হবে। তা না খেলে আমি আছি আন্টি, জোর করে খাইয়ে দেব। আমি নিম পাতা জোগাড় করে ব্ল্যান্ড করে নিলাম। আন্টি বললেন, দেখো পারো কি না। আমি খুশিতে মনে মনে চেনা হাসি দিতেছি। ওই চাঁদনির লগে পিরিত আমি এই নিম পাতার রস দিয়ে ধুইয়া দেবো। আমি গ্লাস দিয়ে তার সামনে হাজির হইলাম। আমাকে দেখে সে বই থেকে চোখ তুলে তাকালো, ইশারায় জিজ্ঞেস করলো, কি? শরবত আন্টি দিয়েছেন আপনি খাওয়ার জন্য। সে উকি মেরে বলল, ইস, নিম পাতার রস খাবো না। আমি রাগ দেখাইয়া কইলাম, আপনি খাবেন না তো আমার শ্বশুর আব্বা খাবে। সাথে সাথে জিভ কাটলাম। সে ভ্রু কুচকায় বলল,
কি বললা তুমি? কিছু বলি নাই। খাবেন নাকি ঘাড় ধরে খাওয়াবো? এত কষ্ট করার দরকার নেই। একটা শর্তে খাবো। কি? তোমাকে অর্ধেক খেতে হবে। সাথে সাথে মুখ বাংলার পাস হয়ে গেল। আল্লাহ গো, কি কয়! নিম পাতা আমার জন্মের শত্রু, কিন্তু কাশির অসুখ, তার উপর পরীক্ষা চলতেছে। কি আর করা, নাক টিপে এক নিঃশ্বাসে পুরো অর্ধেক খাইয়া তার দিকে বাড়াইয়া দিলাম। সে উদাস ভাব কইরে কইল, এটা দিয়ে আমি কি করব? তিতায় গলা দিয়ে স্বর বের হইতেছে না, তবু কইলাম, খান। তোমার মুখ দিয়া জিনিস আমি খাবো না। আমি গিলাস হাতে বেকুব হয়ে গেলাম। এহ, খাবে না? ওই দিন আমার খাওয়া গাজরে হালুয়া খাইছে, সে তখন মনে ছিল না? আচ্ছা, এখন খাইবে না। আমি বললাম, আমি অন্য একটা গ্লাস আনছি। আমি নিমের গ্লাসটা রেখে বেরিয়ে গেলাম। এসে দেখি নিমের গ্লাস খালি। আমি আবার বেকুবের মতো দাঁড়ায় রইলাম। সে শুয়ে আছে চোখ বন্ধ করে। মেজাজটা সেই খারাপ হলো। আমি গ্লাস নিয়ে চলে গেলাম রান্নাঘরে। আন্টি জিজ্ঞেস করলেন, খেয়েছে? জি আন্টি। ভালো কাজ করেছে। এবার দেখি কি হয়। আন্টি আমাকে রান্নাটা শিখিয়ে দিবেন? আমার তো প্রায় হয়ে এসেছে। খুবই সিম্পল। প্রথমে কুমড়োর বিচিগুলোর খোসা ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রাখবে। তারপর ওগুলো বেটে নেবে। ভাজির কড়াইয়ে পেঁয়াজ কেটে ভাজি করে তাতে লবণ, হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন, টমেটো সব দিয়ে কষিয়ে নেবে। এর মাঝে বাটা কুমড়োর বিচি পানি দিয়ে গুলে নেবে, যাতে কোনো চাকা না থাকে। তারপর ওগুলো কড়াইয়ে দিয়ে দেবে। সেগুলো ফুটতে থাকলে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবে। এরপর লবণ দেখে পানি শুকায় আসলে নামিয়ে ফেলবে। সোজা না? সব শুনে আমার মাথা ঘুরতে লাগলো। আমি কাঁদো কাঁদো হয়ে কইলাম, আমার কিছুই মাথায় ঢোকেনি আন্টি। আন্টি হেসে বললেন, আচ্ছা, আরেকদিন শিখিয়ে দেবো। ঠিক আছে আন্টি, আমি ডায়েরি নিয়ে আসবো, সব তুলে রাখবো। আজকে আসি। আচ্ছা। আসার সময় আবার ক্লাসের রুমে গেলাম। সে বাচ্চাদের মতো ঘুমাইতেছে। লোভ সামলাতে পারলাম না। তার কপালে একটা চুমু দিয়ে দিলাম। তারপর আমি চলে আসলাম। রান্নায় যে এত খাটুনি তা কেমনে জানবো? ক্লাস তোমারে ভালোবেসে জীবন শেষ। আজকে ক্লাসের পরীক্ষা শেষ। প্র্যাকটিক্যাল না কি ওটাও শেষ। আমার ইচ্ছে করতেছে ক্লাসের কলেজ যাবো। গাজর খাইতে খাইতে চিন্তা করতে লাগলাম কি করবো। তখনই মাথায় একটা বুদ্ধি এলো। আমি আম্মারে গিয়ে কইলাম, আম্মু, আমি একটা মার্কেট যাবো। আম্মা আমার দিকে পুলিশের মতো তাকায় বলল, কেন? একটা জিনিস কিনতে হবে। কি জিনিস? আরে বাবা, এত জেরা করতেছো কেন? চুরি তো করতে যাইতেছি না। চলে আসমু, রিদিকে নিয়ে বের হমু। আচ্ছা যা। আমি দৌড়ে রিদিকে ফোন দিলাম, কইলাম, ওই, তাড়াতাড়ি রেডি হ, মার্কেট যাম। এখন? এই দুপুরে? আমি কালো হয়ে যাব। তোর কালোর খেতা পুরি। তুই বের হবি না, আমি জুতার কালি আনমু তোর জন্য। ছি সোয়া, তোর বেস্টুকে এভাবে ব্ল্যাকমেল করতে পারিস না। তুই আর একটা কথা বাড়াইলে শুধু ব্ল্যাক না, হোয়াইট, ব্লু, গ্রিন সব মেল করবো। তুই রেডি হ, আমি 10 মিনিট পরে ফোন দিতেছি। আমি ফোন কাইটা দিলাম। খুশি মন থেকে উপচায়া উপচায়া পড়তেছে। আমি সুন্দর করে একটা লাল জামা পরে রেডি হয়ে নিলাম। একটু সাজুগুজু করলাম। ক্লাসের সাথে দেখা করতে যাবো বলে কথা। চলবে।